নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য আবার একটা কিন্তু অসাধারণ স্বাদের নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো আফগানি পনির। তো এই রান্নার জন্য যাদের উপকরণ আমরা ব্যবহার করছি সেটা আগে আপনাদের একবার দেখিয়ে দিই চট করে। এখানে আছে 200 গ্রাম মতো পনির। আমরা এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি পনিরটা। কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, নিয়েছি কিছু আদা কুচোনো, এখানে আছে কিছু কাজু, গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, টক দই আর ধনে পাতাটাও দেখুন দুই ভাগে নিয়েছি। এখানে আছে ডাঁটি শুদ্ধ পাতা আর এখানে কিছুটা শুধু পাতা ছাড়িয়ে কুচিয়ে রেখেছি। আর অবশ্যই আছে নুন আর মিষ্টি, আর এখানে আছে মাখন আর সাদা তেল, আর আছে কাসুরি মেথি। এই হচ্ছে আজকে রান্নার সম্পূর্ণ উপকরণ। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যেটা করব, আমরা এই যে পনির কিউব গুলো কিছুটা সময় ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচে হাফ চামচ মতো নুন, দিচ্ছি এই ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব হাফ চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেব এই সামান্য 1 চামচ মতো সাদা তেল। এবার এই চামচের সাহায্যে এগুলো ভালোভাবে পনিরের সাথে মাখাবো। মাখিয়ে এই 5 মিনিট মতো রেখে দেবো। যতক্ষণ এই পনিরটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এই মিক্সিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, ছাড়িয়ে রাখা রসুন, এই কেটে রাখা আদা কুচি, এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা, আর এই যে ডাঁটি শুদ্ধ ধনে পাতাটা যে আছে সেটাও এখানে বাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দিচ্ছি এই টক দইটা। এবার এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে একসঙ্গে বেটে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমরা এবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই সাদা তেলে কেটে রাখা পনির গুলো একটু হালকা করে ভেজে নেব। আঁচটা কিন্তু এই পর্যায়ে কম রাখতে হবে, নাহলে কিন্তু পনির গুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আমরা পনির গুলো হালকা করে ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে যে মশলাটা আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম, যেখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাজু আর টক দই সব মিশিয়ে আমরা এই পেস্টটা তৈরি করে রেখেছি। এবার এটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দেব এই 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আচ্ছা, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি।
নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু সামান্য চিনি দিলে স্বাদটা ভালো হয়। আচ্ছা, আর এই পর্যায়ে নুন চিনির পরে আমি দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস, দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো ভালোভাবে কষানো হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেলটাও ভেসে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির গুলো, আর পনিরের বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য জল। আজকের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা মাখন, নেড়ে মাখনটা গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনাদের আগেও আমি বলেছি এই গরম মশলাটাকে কিন্তু আমরা বাড়িতেই গুঁড়ো করে নিই। এর মধ্যে দারচিনি আর এলাচ আছে, এগুলো আমরা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিই। এবার সব শেষে এই যে কুচিয়ে রাখা ধনেপাতা গুলো দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। এই যে দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আফগানি পনির। এই পদটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা বা যে কোনো ধরনের রাইস দিয়েই খেতে পারেন। যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর আপনারা যারা যারা আমাদের এই 3 দিদির স্পেশাল চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে কিন্তু যখনই আমরা এই ধরনের কোনো লোভনীয় নতুন রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন তারা প্লিজ অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।